আমি গতকালকে সন্ধ্যা 7টার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, এবং কি তার আগ পর্যন্ত যতটুকু জানছি আমার ঘর পুরো ডুবে গেছে, এবং কি ঘরের পানি লেগে গেছে। বাচ্চাদের কোনো খবর পাইতেছি না, সেনাবাহিনীর সহযোগিতা চাইছি তাও পারি না, পাবলিক আনা স্কুল বোর্ডের সাথে অনেক কন্ট্যাক্ট করতে চাইছি, কোনো একটা কন্ট্যাক্টে যাইতে পারতেছি না। বড় বিপদে আছি। সকাল 5টার থেকে এই অবস্থা, পানির ভিতরে বৃষ্টির ভিতরে এখন বুঝে অবস্থা আছি। আর আমার এলাকাবাসী কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানি না। আমার 3টা বাজে আমার এক রিশতেদার কুয়েত থেকে ফোন করে আমাকে বলছে যে ওদের গত্তর সবগুলো ওখান থেকে বাগনা ভরছে, জগৎপুর দিয়া বাগনা ভরছে, গত্তর সব চোলা নিচে কই। এখন তাদের কোনো তারা জীবিত না আমি তো তা কিছু জানি না। তার এখন আমার দেশবাসী, আমার কেয়ারটেকার সরকার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যত দ্রুত গতিতে পারেন সেনাবাহিনীকে দিয়া যেভাবে পারেন স্ক্রুর বোর্ড দিয়া আমার এলাকাবাসীকে উদ্ধার করেন। মুন্সিরহাট ফুলকাজি ফেনী মুন্সিরহাট কমুয়ার থেকে আমার এলাকাতে কিচ্ছু নাই স্যার। সম্পূর্ণ মানুষগুলো এখন বোকা মরতেছে, ওখানে মরতেছে, থাকার জায়গা নাই। বৃষ্টির ভিতরে যারা 3তলা বিল্ডিং আছে তাদের ভিতরে থাকতে পারতেছে, 2তলা বিল্ডিং সবগুলো পানির তলে ডুবানো। সরকার কেয়ারটেকার সরকারের কাছে আমার হাত জোড় করে বলতেছি, আপনারা দয়া করে কিছু সেনাবাহিনী দিয়া আরো কিছু স্ক্রুট বোর্ড দিয়া এলাকাবাসীকে বাঁচান, মানুষগুলাকে বাঁচান সরকার, মানুষগুলাকে বাঁচান, আপনারা আমাদেরকে বাঁচান। আমাদের রিশতেদার, আমাদের সম্পূর্ণ বিবি বাচ্চা ছোট মোটো সব ছেলে মেলে সবগুলো কোথায় আছে কিচ্ছু জানি না স্যার। একটু দয়া করেন সরকার, কেয়ারটেকার সরকারের কাছে, অফিসারদের কাছে একটু অনুরোধ, আপনারা একটু দয়া করেন। আমার ফ্যামিলিতে 7 জন লোক আছে, আমার মা আছে, আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমার সন্তান আছে। তারা এখন, আমার ছেলে এখানে জামিয়া মসজিদ মাদ্রাসাতে লেখাপড়া করতো, হাফেজ হয়েছিল, এখন তার মার সাথে বাড়িতে গেছে, এখন তারাও আটকানে ভরছে। এখন আমি এক হতভাগা, আমার কাছে এখন কিচ্ছু। আমি ফেনী সদর সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করি। তো আমাদের যে ছাগল নেওয়াতেও অনেক হয়েছে, আমাদের রেকর্ড রুমে জামালা হয়ে গেছে, আমাদের রেকর্ড রুমে পানি ঢুকে গেছে। আপাতত মানুষের যেই দলিল এবং ভলিউম এগুলো আমরা রেকর্ড রুমের উপরে রাখছি, মানে 2 তলায় রাখার করছি। আর এখানে আমাদের অফিসে যে সহকারী উনিও আটকে পড়ে আছে, উনিও অফিস করতে পারে নাই। ঠিক আছে, আমরা খুব অবস্থায় রয়েছে। যে আমার এক কলিগ আছে, সে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না, সে 4 দিন ধরে যোগাযোগ করতে পারতেছে না। উনি এখন পরশুরাম যাবে, বেসিক্যালি এখানে এই জন্য আসছি। এখন ওনাকে যদি উঠাই দেওয়া যায়, কিন্তু পরশুরামে ওনার বউ আছে, মা আছে, বাবা আছে, ভাই, ওনার ফ্যামিলি মেম্বার অনেক, তো ওদের সাথে 4 দিন ধরে যোগাযোগ করতে পারতেছে না। ফ্যামিলির সাথে আজকে 7 দিনে যোগাযোগ নাই, মোবাইল বন্ধ, ইন্টারনেট নাই, কিছু নেই। এখানে তো বিদ্যুৎ সংযোগ নাই, যার কারণে আমার ছেলে সন্তান, মা বাপ কারোর সাথে দেখা হইতেছে না। তাদের কি অবস্থা আছে তাও জানি না আমরা। যদি উদ্ধারকর্মীরা আমার ছেলে সন্তানদেরকে উঠে আনতো তাহলে আমরা খুশি হইতাম আর কি। কোন এলাকায়? আমার বাড়ি পরশুরাম পূর্ব এলাকা গ্রাম।